your first video is not going to get views. Period. It's not. Your first 10 are not going to get views. I can very confidently say that. Is make 100 videos and improve something every time. Do that. And then on your 101st video, we'll start talking like maybe you can get some views. আমার মতো স্মল ক্রিয়েটরদের চ্যানেলে ভিউজ আসে না, এর কারণ হলো ইউটিউবের রিকমেন্ডেশন সিস্টেম ছোট ক্রিয়েটরদের ভিডিওগুলোকে খুব একটা বেশি চান্স দেয় না। বেশিরভাগ স্মল ক্রিয়েটরদের ধারণা এটাই, তবে কথাটি কিন্তু পুরোপুরি সত্যি নয়। ইউ জাস্ট নিড টু নো হাউ টু গেট ইউর ভিডিওস ডিসকভার্ড। আমারও একই রকম ধারণা ছিল, কারণ আমার চ্যানেলের সাথেও বেশিরভাগ ক্ষেত্রেই এটা ঘটছে। তাই আমি একটু রিসার্চ করলাম অ্যান্ড ফাউন্ড সামথিং ক্রেজি ইনফরমেশন। লেটস টক অ্যাবাউট দিস। ওকে, একটা কোশ্চেন করি। অডিয়েন্স হিসেবে কোনো ভিডিও দেখার সময় কতবার আপনি সাজেস্টেড ভিডিও থেকে এরকম কোনো ভিডিও ক্লিক করেছেন যেটা কিনা আপনার দেখা ওই ভিডিওর চ্যানেলের নয়? কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু পরেই বুঝতে পারবেন। প্রথমেই বলি, ইউটিউবের রিকমেন্ডেশন সিস্টেম মূলত 3 ভাগে বিভক্ত: সার্চ, হোম পেজ, সাজেস্টেড। প্রথমে সার্চ দিয়ে শুরু করি। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এই কারণে যে ডিফারেন্ট দুইজন ইউজার এক্স্যাক্ট সেম কোয়ারি সার্চ করে সম্পূর্ণ ভিন্ন সার্চ রেজাল্ট পেতে পারেন। এর কারণ হলো সার্চ রেজাল্ট মূলত নির্ভর করে লোকেশন, ল্যাঙ্গুয়েজ এবং ওই ভিউয়ার আগে কোন চ্যানেলগুলো দেখেছেন তার উপর। তাই ক্রিয়েটর হিসেবে এই সার্চ রেজাল্টে আমাদের কাজ করার আছে খুব সামান্য, কারণ ভিডিওটা সার্চ রেজাল্টে আসবে কিনা বা আসলেও র্যাঙ্ক করবে কিনা তার খুব সামান্য অংশ ডিপেন্ড করে ভিডিওটার মেটা ডেটার উপর, অর্থাৎ ট্যাগ, ডেসক্রিপশন এগুলোর উপর। ইউটিউব মেটা ডেটা সামান্য ফলো করার পর ভিডিওটার মেট্রিক্সের প্রতি নজর দেবে। এক্ষেত্রে স্মল ইউটিউবারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর তাই আমার লেসনটা হলো, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনের জন্য প্রচুর সময় ব্যয় করে কিওয়ার্ড রিসার্চ করা আমার মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। হোম পেজের ক্ষেত্রে আসলে থাম্বনেইলের ব্যাপারটা সবচেয়ে সামনে আসে। হ্যাঁ, আমি জানি আপনি কি বলবেন। আপনি হয়তো বলবেন, থাম্বনেইল ভালো করা এটা তো খুবই পুরনো একটি টিপস এবং সবাই জানে, এটা আর নতুন করে বলার কি আছে। তবে আপনি নিজে একবার ভিউয়ার হিসেবে চিন্তা করে দেখুন, যখন আপনি হোম পেজ ব্রাউজ করতে থাকেন তখন কিন্তু আপনি সবচেয়ে প্রথমে ভিডিওটার থাম্বনেইলটা দেখেন। তারপর থাম্বনেইল যদি আপনার ভালো লাগে তাহলে অটোমেটিক্যালি ভিডিওটার টাইটেলের দিকে আপনার নজর যাবে। স্মল ইউটিউবারদের ভিডিওর কোয়ালিটি যত ভালোই হোক না কেন, কোনো একজন অডিয়েন্স সেটাতে ক্লিক করবেন কিনা তা কিন্তু ডিপেন্ড করছে প্রথমে থাম্বনেইল এবং তারপর টাইটেলের উপর। আই নো দ্যাট ইজ এ ক্লিশেড ইনফরমেশন, সো লেটস মুভ অন। সাজেস্টেড ভিডিওর ক্ষেত্রে আসলে স্মল ইউটিউবারদের আসল ম্যাজিকটা শুরু হয়। ভিডিওর শুরুতে যে কোশ্চেনটা করেছিলাম যে আপনি কখনো কোনো ভিডিও দেখার সময় সাজেস্টেড ভিডিও থেকে এরকম কোনো ভিডিওতে ক্লিক করেছিলেন যেটা কিনা ওই চ্যানেল নয়? যদি আপনি করে থাকেন তাহলে বুঝতে হবে ওই সাজেস্টেড ভিডিওটা আপনাকে খুবই কৌতূহলী করে তুলেছিল। আর ইউটিউবের কাছেও এই জিনিসটার গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি কি এই ইনফরমেশনটা জানেন যে প্রতিদিন ইউটিউব থেকে যে পরিমাণ ওয়াচ আওয়ার জেনারেট হয় তার 70% আসে ইউটিউবের রিকমেন্ডেশনের সিস্টেমের প্রোভাইড করা ভিডিও থেকে। আর সাজেস্টেড ভিডিওকে বলা হয় ইউটিউবের রিকমেন্ডেশন সিস্টেমের ইঞ্জিন। সাধারণত অডিয়েন্সরা যখন কোনো ভিডিও দেখেন সেই টপিকের সাথে সিমিলার ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্টেড আকারে দেয়। যখন কোনো অডিয়েন্স ওই সাজেস্টেড ভিডিও থেকে কোনো একটি ভিডিওকে ক্লিক করে এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা তা হলো ভিডিওটা যদি তাকে স্যাটিসফাই করে তাহলে ইউটিউব ওই চ্যানেলের ভিডিওগুলো ওই ভিউয়ারের হোম পেজে রিকমেন্ড করবে। এখন কি করলে অডিয়েন্সরা সাজেস্টেড ভিডিও দেখে আপনার ভিডিওটাতে ক্লিক করবে সেটা আমি এখন বলতে চাচ্ছি না, কারণ ভিডিওটা কিভাবে এনগেজিং করবেন সেটার কথা জানেন না এরকম ক্রিয়েটর সম্ভবত কেউ নেই। এই কথাগুলো খুবই পুরনো এবং আমার চেয়েও সম্ভবত আপনি ভালো জানেন। আমি জাস্ট এখানে বলতে চাচ্ছি, যদি আপনার ভিডিওটা ইউটিউব সাজেস্টেড আকারে দেয় এবং সেটা যদি অডিয়েন্সকে আকৃষ্ট করে এবং সাথে সাথে স্যাটিসফাই করে তাহলে একসাথে 2 থেকে 3 গুণ ভিউজ বাড়ার সম্ভাবনা তৈরি হবে। যদি সার্চ রেজাল্টে আপনার ভিডিওটা আসে তাহলে গুড, যদি হোম পেজে আপনার ভিডিওটা আসে তাহলে তো ভেরি গুড, এবং যদি সাজেস্টেড ভিডিওতে আপনার ভিডিওটা আসে এবং অডিয়েন্স ক্লিক করেন তাহলে দিস ইজ দ্য বেস্ট। আমি জানি এই কথাগুলো পুরনো, তারপরও আপনি একবার শুধু ভেবে দেখুন যে আপনার হোম পেজে ইউটিউব যে ভিডিওগুলোকে রিকমেন্ড করে সেগুলো কিন্তু বেশিরভাগই সাজেস্টেড ভিডিওর চ্যানেল অথবা সেটার কাছাকাছি নিশের কোনো চ্যানেলের ভিডিও। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আগামী 3-4 দিন ব্যাপারটা একটু খেয়াল করলেই আপনি এর সত্যতা পাবেন। যাই হোক, আমি নিজে একজন স্মল ক্রিয়েটর আর আমার কাছে এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম। সাজেস্টেড ভিডিও নিয়ে আপনি কি ভাবছেন বা এটা সম্পর্কে আপনার অপিনিয়নটা কি তা নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।